প্রদান করলেন। আপনি এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য দান করুন, মঙ্গল করুন। আমিন। বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীরও অনেক উন্নয়ন হয়েছে। সেনাবাহিনীর কলেবরে বৃদ্ধি হয়েছে, সেনাবাহিনীর সক্ষমতায় বৃদ্ধি হয়েছে এবং সর্বোপরি আমাদের যে মানব সম্পদের উন্নয়নের যে ইন্ডেক্সগুলো সেনাবাহিনীর ভিতরে সেগুলো অনেক বেড়েছে। এখন প্রতিটা সেনা সদস্য আগের চেয়ে অনেক বেশি পেশাগতভাবে দক্ষ, যোগ্য এবং পারদর্শী। তবে আমি বিশ্বাস করি এই যে উন্নয়ন আমাদের হয়েছে এর অনেক কিছু সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই আমরা সবসময় স্মরণ করব সেই বীরদের যারা আমাদের এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করে গেছে। সেই বীরদের আমরা স্মরণ না করলে, তাদের কথা না বললে ভবিষ্যতের প্রজন্ম আমাদের এই দেশের জন্য জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা খুঁজে পাবে না। তাই আমি বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের সংগ্রাম, বলিষ্ঠ নেতৃত্ব এবং ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম দেশ। আমি সেই সাথে গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লক্ষ শহীদদের প্রতি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, তাদের অবদানের জন্য আমাদের এই স্বাধীনতা আনার। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সকল শহীদদের, যারা স্বাধীনতার যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছে। সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের বেহেশত নসিব করে। তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও এই সুযোগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার পরে আস্থা রেখে এই গৌরবময় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আমাকে সর্বপ্রকার সহযোগিতা, পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে গেছেন, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 অর্জন করতে পারে এবং আমাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নটা সম্পন্ন করা যায়।